কথায় কথায় তাসনিম জারার নামে সমালোচনা চলে, কিন্তু এই মানুষটির শিক্ষাগত যোগ্যতা আর কাজের অভিজ্ঞতা জানেন তো? তাসনিম জারার অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, কিন্তু তার জ্ঞানের ক্ষুধা এখানেই থেমে থাকেনি। উচ্চতর ডিগ্রির জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি এভিডেন্স বেসড হেলথ কেয়ার অর্থাৎ প্রমাণ ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন। এই বিষয়টি থেকে বোঝা যায় তিনি গতানুগতিক চিকিৎসার বাহিরে গিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী। কর্মজীবনের শুরুটাও হয়েছিল দেশের সেরা চিকিৎসা কেন্দ্রগুলোতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করার পর তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্স মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের মাটিতে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে ২০১৯ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান। সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা বা এনএইচএস জরুরি চিকিৎসা বিভাগের চিকিৎসক হিসেবে কাজ করা শুরু করেন। ২০২১ সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির হাসপাতালগুলোতে ইন্টারনাল মেডিসিন বা অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে একজন রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। শুধু তাই নয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলে প্রথম ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করলেও পরে তিনি পদোন্নতিতে পেয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে উপনীত হন। কিন্তু তাসনিম জারার কাজ শুধু হাসপাতালের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বাংলাভাষী মানুষের কাছে সঠিক স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়ার জন্য সহায় রেখেছেন হেলথ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তিনি বাংলায় বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে আসছেন। ২০২৩ সালে তার নেতৃত্বে সহায় প্রেগন্যান্সি নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়, যা গর্ভবতী মায়েদের জন্য গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয়। এর পাশাপাশি একজন গবেষক হিসেবে তার আন্তর্জাতিক মানের জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডাক্তার বা উদ্যোক্তা পরিচয়ের বাহিরেও তাসনিম জারা একজন সচেতন সমাজকর্মী। ২০১৪ সালে তিনি জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তরুণদের বিষয়ে জাতিসংঘকে পরামর্শ দেন। তিনি বেশি আলোচনায় আসেন ২০১৬ সালে, যখন তিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানে সমাজের গতানুগতিক প্রথাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি কোনো জাঁকজমকপূর্ণ পোশাক, গয়না বা মেকআপ ছাড়াই তার দাদির স্মৃতিচিহ্ন রেখে যাওয়া একটি সাধারণ সাদা সুতির শাড়ি পরেছেন। তার এই সাহসী পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন তোলে এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সৌন্দর্য ও সাজসজ্জার সামাজিক চাপ দিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। এছাড়া তিনি বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন, যেন এ বিষয়ে